আলাইকুম। তুমি এখানে কোথায় গিয়েছিলে? আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, এখন বাসায় যাচ্ছি। তা আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু বাজারের দিকে যাচ্ছি। আমি আপনার সাথে যাই? তুমি আমার সাথে বাজারে যাবে কেন? আশেপাশের লোকজন যখন দেখবে যে একজন টিচার আর স্টুডেন্ট একসাথে বাজারে যাচ্ছে, তখন কি ভাববে? কিচ্ছু ভাববে না। আমি এখন আপনার উডবি ওয়াইফ আর আপনি আমার হাজব্যান্ড, তো আমরা একসাথে যেতেই পারি। আপনার সাথে একসাথে হেঁটে হেঁটে বাজার করতে আমার খুব ভালো লাগে। প্লিজ অন্য একদিন যে আমাকে কেউ সাথে করে নিয়ে যেতে চায় না স্যার, আপনিও। আমি এত করে রিকোয়েস্ট করছি স্যার, যাই না আপনার সাথে। ভাই, আলুর দাম কত? 35 টাকা। 35 টাকা মানে? আলু তো 12 টাকা। এত টাকা বেশি দিয়ে আপনারা আলু বিক্রি করতেছেন কেন? 32 টাকা আলুর কেজি কিনছি, 3 টাকা লাভ করবো না? 32 টাকাতে আপনারা আলু কিনেন, তাই না? এইসব আপনাদের মতো মিথ্যাবাদী সিন্ডিকেটের কারণে না আজকে দেশের এই অবস্থা। আমি আমার বন্ধুকে কল দিচ্ছি, আমার বন্ধু আলু চাষ করে। হ্যাঁ লোকমান, হ্যাঁ বন্ধু বল। তুই তো আলু চাষ করিস, এখন আলু কত টাকা দিয়ে বিক্রি করতেছিস? 12 টাকা করে কেজি বিক্রি করতেছি। শুনেছেন কত টাকা দিয়ে বিক্রি করতেছে? আমার টাকা দিয়ে আমি আলু কিনছি, কয় টাকা লাভ করবো সেটা আমার দেওয়ার বিষয়। আপনার আমি কয়ে বেচবো মিয়া, জানতে কিনতে কি শুরু করেছেন কি আপনি? এই তোমাদের মতো মেয়েদের জন্য না কেউ কখনো কোনো প্রতিবাদ করে না। সামান্য 10-15 টাকার জন্য? 10-15 টাকা? তোমার কাছে এটা 10-15 টাকার খেলা মনে হচ্ছে, কিন্তু এটা মোটেও 10-15 টাকার খেলা না। তোর ইংলিশ মিডিয়াম আনবি না? হ্যাঁ। খোল, এক্ষুনি খোল। ডিস্টিংক্ট আংটি খুলবে কেন? কি হয়েছে? কারণ এই বিয়ে হবে না, বিয়ে ক্যান্সেল। কেন, কি হয়েছে? কারণ ওই ছেলে একটা বেয়াদব। তো তোমার ভাইয়া কি বলেছে? ভাইয়া কখনোই আপনার সাথে আমার বিয়ে হতে দিবে না। তাহলে ফ্যামিলির পারমিশন ছাড়া তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আপনার মতো সৎ আদর্শবান একজন মানুষকে হারাতে চাই না। আমি আপনাকে মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। তুমি যে আমাকে এতটা ভালোবাসো তো কখনো তো আমাকে বলোনি। আপনি তো আগে আমার স্যার ছিলেন না। যখন থেকে জানতে পেরেছি আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন থেকে আর নিজের ইমোশন কন্ট্রোল করতে পারিনি। ঠিক আছে, চলো। কোথায়? কাজে অফিস।